গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা যাচ্ছি আজকে খার্চি পুজো দেখতে। তো আমরা একটা উবের বুক করেছিলাম, উবের দিয়ে এখন আমি, নানি আর মা চলে যাচ্ছি খার্চি পুজো দেখতে। এটা ছিল খার্চি পুজোর সেকেন্ড ডে আর উল্টো রথের আগের দিনের ক্লিপ। তো এখানে রথটা রেখেছিল পরের দিনের জন্য। এরপর আমরা উবের থেকে নেমে গেলাম, নেমে সেরে খার্চি পুজোর জন্য যাচ্ছি। খুব সুন্দর করে সাজিয়েছে, ভিতরে ঢুকছি ঠাকুরের ভোগ নেওয়ার জন্য। তো একটা দোকানে ঢুকে আমরা কিছু প্যারা, ধূপকাঠি, মোম নিয়ে নিলাম, সেটা নিয়ে নিলাম ঠাকুরকে দেওয়ার জন্য। ভোগ নিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। এখানে নাগরদোলনা আছে, জিজ্ঞেস করছিলাম মা উঠবে কিনা। অনেক লোক ছিল, বাট এত ভিড় ছিল না, যেহেতু সেকেন্ড ডে ছিল, মোটামুটি চলে। এরপর আমরা চলে গেছিলাম মন্দিরের সামনে। মন্দিরের এখানে লাইন করে দাঁড়ালাম ভোগটা দেওয়ার জন্য। আমি পাশে দাঁড়ালাম, মেয়েকে বললাম তুই সামনে থাক। একজন একজন করে এগিয়ে যাচ্ছে। তারপর উপরে নিয়ে সেরে দিকে একটা মন্দির ছিল, এখানে ঢুকলাম। মাকে বলছিলাম আসতে, করে এখানে প্রণাম করে একটু আশীর্বাদ নিয়ে নিলাম, নিয়ে এসে চলে গেলাম। এখানে অনেক লাইন ছিল, অনেকে লোক দিচ্ছিল। ভেতরে গেলাম, খুব সুন্দর। ভেতরে গিয়ে প্রণাম করলাম, অনেকে সিঁদুর করে দিচ্ছিল এখান থেকে। লাইটের জ্বালিয়ে দিয়েছিল, কারণ বিকেল হয়ে গিয়েছিল, অন্ধকার হয়ে আসছিল, সব দিকে লাইট জ্বালিয়ে দিয়েছে। দেখতে সুন্দর লাগছে খুব, আকাশটা খুব সুন্দর। এরপর যেহেতু বিকেল হয়ে গেছে, তো পুজোর পরে এখানে এনে রেখে দিয়েছে মূর্তিগুলো। এখানে টোটাল 14টা মূর্তি আছে, যেটার মধ্যে একটা রূপোর আর বাকিগুলো সোনার। তোমরা কি জানো একটা মাথা কেন রূপে স্নান করাতে নিয়ে যাওয়ার সময় নদীতে একটা মূর্তি পড়ে যায়, হারিয়ে যায়, এই জন্য একটা মূর্তি রূপোর করা হয়েছে। এরপর আমরা মেলা ঘোরাঘুরি করছিলাম, মা চুড়ি দেখছে, নানকে দেখছি, কি দেখছি ভুলে গেছি ঠিক, কিন্তু কানেরগুলো খুব সুন্দর ছিল। হ্যাঁ, মা চুড়ি, এখানে ক্লিপও ছিল, নানিকে ক্লিপ দেবে কেনা বুঝছি না, খুব সুন্দর কানেরগুলো, এক একটা থেকে একটা। আমি তো কন্টিনিউ বুঝছিলাম না, মনে হচ্ছিল সবগুলি নিয়ে নিই। মেলার পরিবেশটাও ছিল খুব সুন্দর। বেশি দেখছিলাম, কিন্তু উপরে নিইনি, কারণ এরকম ছিল একটা, তাই আর নেওয়া হয়নি। এরপর যাচ্ছিলাম আরও সামনে, দেখতে যে আর কি কি আছে। সব দিকে খালি মেলা আর মেলা। এরপর এখানে দেখলাম 100 টাকা নাকি ব্যাগ পাওয়া যাচ্ছে, ছোটো বড়ো সব ব্যাগ এর নাকি 100 টাকা। তোমরা ওকে দেখতে পারো, ব্যাগগুলি ভালোই ছিল মোটামুটি। মা এখান থেকে একটা ব্যাগ দেখছে, নেবে কি নেবে না কে জানে, আমি এটা দেখছিলাম। এরপরে চলে গেলাম সামনে, নানি করতাল কিনলো, চুরি টুরি দেখছিল তারা, এগুলো নাকি 100 টাকা করে সব। মা কই যাচ্ছে আমি বুঝতে পারছি না, উপরের দিকে যাই ওর দিকে যাই, কি যে দেখবে কে জানে। পিছনে পিছনে আসছি, কি করছি কে জানে। আবার কানেরগুলো দেখে আমি দাঁড়িয়ে গেলাম, কিন্তু মামাকে কিনে দিলাম। এবার পাঁপড় তো কিনতেই হবে, এই পাঁপড়গুলো আমার ফেভারিট। আচার নিয়ে নিলাম, মানে আচার ছিল। তো খুব গরম লাগছে, তাই আইসক্রিম তো খেতেই হবে, নিয়ে নিলাম 3টে কুলফি। এখন আমি আইসক্রিম খাচ্ছে, এখন নাকি শুনলাম গলা ব্যথা হয়ে গেছে নানির। এই কানেরগুলো ছিল 20 রুপিস করে, এখান থেকে একটা কানের নিলাম। তারপরে চলে গেলাম খেতে, দম বিরিয়ানি। বিরিয়ানি ইজ মাই অল টাইম ফেভারিট। কোয়ালিটিটা খুব ভালোই ছিল, কোয়ান্টিটিও ঠিক ছিল,
টাকা অনুযায়ী ঠিক আছে চলে। আলুটাও যেমন নরম হয়েছে তেমন লেগ পিসটা নরম হয়েছিল। এরপরে নিয়ে নিলাম আমরা খেতে খুবই ভালো লাগে। এরপর মা আর নানি চলে গেলো শাড়ি দেখতে। এরপর আমাদের কেনাকাটি কমপ্লিট, অনেক রাত্রি হয়ে গেল, আমরা চলে যাচ্ছি আমরা বাড়িতে। আবার একটু উবের বুক করে নিলাম, বুক করে চলে যাচ্ছি বাড়ি। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।